তো নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? তো 2025 সাল তো চলে আসলো। এবার জীবনটাকে অন্যরকম ভাবে বাঁচতে হবে, অনেক কিছু স্বপ্ন পূরণ করতে হবে। তো যখন এইসব স্বপ্ন পূরণ করব বা জীবনটাকে একটুখানি হাই লেভেলের করব, তখনই কিছু কিছু দুষ্ট লোকের দৃষ্টি পড়ে আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। হ্যাঁ বন্ধুগণ, স্ট্রাইক দিয়েছে, একটা নয় দুটো স্ট্রাইক দিয়েছে। এবার চলো বন্ধুগণ, যে স্ট্রাইক দিয়েছে তাকে একটুখানি পরিচয় করে দিই। সে হচ্ছে আমাদের এই মক্কেল। চিনতে পারছো না? গিয়ারের একটা চ্যানেল আছে যার নাম হচ্ছে প্রীতম কি দুনিয়া। ঠিক আছে, প্রীতমের দুনিয়া। তো সে বলে প্রীতমের দুনিয়া মানে কি? আমার নাম প্রদীপ। প্রদীপ কি দুনিয়া মানে কি হবে? আমার লাইফস্টাইল, আমি কিরকম দিন যাপন করি, কোথায় কোথায় যাই, কি কি করি, এইসবই হবে না। তিনার ইউটিউব চ্যানেলে কি হয় বলতো? একজনের সাথে 10 থেকে 15 দিন সংসার করে, 17 বছরের কম বয়সী মেয়েকে সে বিয়ে করে হিরো বানাচ্ছে। দারুণ লেভেলের প্রোডাক্ট এটা। ঠিক আছে, তারপরে কি বলতো? একে বিয়ে করে 15 দিন সংসার করে, একে বিয়ে করে 15 দিন সংসার করে, আবার ছাড়াছাড়ি হয়ে গেল, আবার দুজনকে নিয়েই সংসার করে। এই হচ্ছে বিষয়। সংসার তো না, আশার করে। ঠিক আছে, তো চলো বন্ধুগণ, আমাদের একটা খুবই প্রিয় ইউটিউবার, আমাদের এই কমিউনিটির ইউটিউবার, যার নাম হচ্ছে গলির গুরু, যার ইউটিউব চ্যানেলের নাম, তার চ্যানেলে দুটো স্ট্রাইক দিয়েছে। কদিন আগে মনে আছে, 1 থেকে 1.5 মাস আগে একটা চ্যানেল ছিল যার নাম হচ্ছে তিথি তুষার এবং আয়রনিক অংশর নামে হাই লেভেলের কন্ট্রোভার্সি হচ্ছিল। সেখানে কিছু কিছু ইউটিউবার্স তো বিরাট হারে ফায়দা উঠেছে। তার মধ্যে কিছু কিছু ইউটিউবার্সকে নিয়ে আমি নেক্সট ভিডিও বানাবো, তো নিশ্চয়ই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো বন্ধুগণ, অনেক কথা বলে ফেলেছি, এবার একটুখানি ঝাল, লঙ্কা, লবণ, তেতো সবকিছু দেবো। চলো শুরু করা যাক। তো নামটা আমার প্রদীপ, না হয়েছে কোনো দ্বীপ। তো চলুন শুরু করি নতুন একটা ভিডিও এবং তার সাথে কিছু শ্যাডেল ক্লিপ। তুমি একটা বিরাট বড় না মানে পাতা, অন্য কিছু না। তুমি এত খারাপ ভাবে নিচ্ছ কেন? আমি তোমাকে খারাপ ভাবে কিছু বলতে পারিনি কি? তুমি স্ট্রাইক দিচ্ছ এখন সবাইকে, আমাকে যদি দিয়ে দাও তার জন্য আমি হালকা পাতলার উপরে দিচ্ছি। কি দাদা নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন, সবাইকে অনেক কিছু দেখাবেন, স্ট্রাইক দেবেন না, এটা হচ্ছে বিষয়। তো চলো নেক্সট দেখি। তো বন্ধুগণ, দাদা নাকি মা বাবা তুলে খিস্তি দেয় না, গালাগালি দেয় না। ঠিক আছে, খুব ভালো কথা। হ্যাঁ, আমি সবাইকে এই জিনিসটাই বলি, রোস্টিং টাইপের ভিডিও বানাও, বাট কোনো সময় মা বাবাকে বা কোনো আত্মীয় স্বজনকে টানবেন না। যে আছে তাকেই টানুন। ঠিক আছে, আমি 10 সেকেন্ডের জন্য ভেবে নিলাম গলির গরু সে তোমার মা বাবাকে নিয়ে খিস্তি মেরেছে। আমি 10 সেকেন্ডের জন্য ভাবলাম, সে কিন্তু মারেনি, তবু আমি ভেবে নিচ্ছি মেরেছে। কিন্তু তোমার মুখে হয়তো ফুল, চন্দন, তারপরে রজনীগন্ধা ফুল, গোলাপ ফুল এইসব বেরোয়। চলো বন্ধু, এক ঝলক তারটা দেখি। ঢেমনি বাচ্চা, ঢেমনি ঢেমনি, মানে জাত ঢেমনি বলে, জানো জাত ঢেমনি কাউকে? এটা জাত ঢেমনি ঢেমনি, সব হচ্ছে মেয়ে ছেলে। ও সত্যি সাব্বাস, এগুলো হচ্ছে মধুর চন্দ্রিমার যে সুন্দর সুন্দর শব্দ বেরোয় না, সেই শব্দগুলো। আমি এখন মধু চন্দ্রিমা করতে যাচ্ছি। কি শোনা যাবে নাকি? তারপর এরকম এরকম ভাষা বেরোয়, তাই না? আমি একদম সঠিক দিয়েছি। কি ভাল লাগছে? তো ভালো লাগারই দরকার একদম। ওর অ্যাকাউন্ট বাঁচিয়ে ফেলবে ভাই। তুমি ভেরিফাইড একটা অ্যাকাউন্টের সঙ্গে বারবার তুমি পাঙ্গা নেবা, তোমাকে বারবার ছেড়ে দেবে, সেটা তো হয় না। না কিরে পচা, দাদার কিন্তু ভেরিফাই অ্যাকাউন্ট, একটুখানি গবেষণা ঠিকঠাক করবি, তারপর আমাকে কন্টেন্ট দিবি। ঠিক আছে? নমস্কার দাদা, ভালো আছেন, ভালো থাকবেন। খাওয়া দাওয়া করেছেন? ও রাত্রে খাওয়া দাওয়া একটু কম। ঠিক আছে, রাত্রেবেলা অত খাওয়া দাওয়া করতে নেই। রাত্রেবেলা কেউ খায় নাকি? তাই না খেয়ে শুয়ে থাকো। দুটো বউ দুধু খাও না, মানে গরুর দুধ, অন্য কিছু না। দাদা স্ট্রাইক দেবেন না, তোমার অনেক বড় ভুল করছে। আমি ফার্স্টে আমাকে নিয়ে ভিডিও নামাবে বলি না কি বা বলি গুরু। কিরে মদন, দুধু খাও, মুখে উচ্চারণ হয় না। আরে ছি, ওনার চ্যানেলের নাম হচ্ছে গলির গুরু। এই জিনিসটা একটা বাচ্চা উচ্চারণ করতে হয়। এখনকার বাচ্চারা যা দুষ্টু, তো তাদের থেকে তুমি শিখতে পারো। উচ্চারণ হচ্ছে না, তাই না? গলি ঠলি এইসব কি? যার যার নাম সেটা ধরে রাখতে শেখো। আরে বাবা সত্যি, তোমাকে আর কি বলবো, বলার কিছু নয় ভাই। দেখো, তোমাদের প্রিয় ইউটিউবারের মুখ দেখো, গলির গরুর কথাটাই বের হয় না। তুমি কিরকম মানুষ, ও সরি, গবেষণা করতে করতে আমারই মুখ দিয়ে বেরোচ্ছে না। ছি, কোথায় চলে আসলাম, ভালোই লাগছে না। ঠিক আছে, আমি গলি গুরুকে একটা ওই যে গলি নাকি নাম ওয়ার্নিং দিলাম যে এরপর যদি। আরে দাদা আবার সেই ভুল করছো না? মানে নেড়া কয়দিন যায় চুল কাটতে, আমি তো বুঝতে পাই না। তো সেরকম হচ্ছে বিষয়। আরে ছি, যে কোনো বিষয়ে যে কোনো কথা একবারে বুঝতে শেখো। অত ভালো করে বোঝানোর মতন আমাকে কিন্তু তুমি পয়সা পাতি দিচ্ছ না। তো সেরকমই যে কোনো মানুষকে ঠিকঠাক নাম ধরে ডাকতে শেখো। মাকে কি তুমি কোনো সময় বাবা বলে ডাকবা? বাবাকে কি কোনো সময় মা বলে ডাকবা? নিশ্চয়ই না। তো সেরকমই যাকে যেই নাম দিয়েছে সেই নামে ডাকতে শেখো। এটা হচ্ছে বিষয়, নাম ধরে ডাকো একদম। গজব বেইজ্জতি
তো বন্ধুগণ, দাদাকে নিয়ে আমি অনেক কথাই বললাম, অনেক কিছু শোনালাম, হয়তো তোমাদের খারাপ লাগছে, হয়তো তোমরা বিশ্বাস করতে চাইছো না যে হয় হয়তো এটা হয়েছে কিনা, অনেক কিছু অনেক ধরনের কথা তোমাদের মনে চলেছে, আমি জানি ভাই, কারণ তোমাদের মতনই মেন্টালিটি নিয়ে আমি এখানে বসে আছি। তো চলো দাদার কিছু কন্টেন্ট দেখে আসি। কিন্তু কন্টেন্ট দেখার আগে দাঁড়ান আগেই যাবেন না, কন্টেন্ট দেখার আগে কিছু আমি মুখের উপরে সম্প্রসারণ করে দিই। সেটা হচ্ছে এই যে দাদা একটা মেয়েকে বিয়ে করে, যার নাম হলো দিশানি, ঠিক আছে, তার সাথে সুন্দর সংসার করে হার্লি 20 থেকে 25 দিন বা 1 মাস। তারপর আরেকজন চলে আসে যার নাম রিমি, ঠিক আছে, হয়ে গেল, দিশানি চুলকে গেল, এবার রিমি চলে আসলো। আবার রিমির সাথে কদিন সংসার করার পর সেও চুলকে গেল, আবার দিশানি চলে আসলো, আবার দিশানি যাওয়ার পর আবার রিমি আসলো, আবার দিশা মিশা, আবার রিমি, রিমি দিশা, রিমি দিশা, এরকমই তাদের কন্টেন্ট। এর হচ্ছে বিষয়, হাঁপাই গেছি, ঠিক আছে, এরকমই হচ্ছে তাদের কন্টেন্ট। একজন যায় একজন আসে, একজন যায় আর একজন আসে, সুন্দর। এরকম নলেজ কোথায় পাও বলো তো? কি দাদা, কি দিয়ে স্নান করো যে এত তোমার গায়ে ঘাসাঘাসি করে, একজন যায় আর একজন আসে, একে কোনো কন্টেন্ট বলে না? মানে ক টাকাতে ভাড়া করো গো, একটুখানি বইলো, আমাদের চ্যানেলগুলো ঠিকঠাক করে দাঁড়াচ্ছে না, আমরা তাহলে এরকম কিছু একটা করবো। তুমি তো নয় দুটো, আমরা 4-5টা নিয়ে আসবো, তোমাকেও ডাক দেবো, নাম্বারটা দাও একদম। তো বন্ধুগণ, দাদা এতগুলো প্রোডাক্ট ইউজ করার পর, না মানে ওই যে দিশা রিমি এরা কেন থাকছে না বা কেন তার সাথে সংসার করছে না, কেন অল্প সময় ধরে সংসার করছে, একটা মূল কারণ বেরিয়ে আসলো, তার নাকি বান্টু ছোট। না মানে সত্যি কথা বলতে ভাই ছোট হয়ে গেছে। না মানে এটা আমার কথা না, ওই তার বউরই কথাই দেখো। আরে ও ছোট বান্টু খোলেই তো না, তাই জন্য তো। কি বিশ্বাস হলো তো? কি কিছু ওষুধ পাওয়া যায় ওই সব সাইডে, দেখবা এরকম ভক করে বড় হয়ে যায়। তো ওরকম কিছু একটা কিনা নিয়ে এসে লাগায়, তারপরে দেখো সুখী করতে পারো নাকি। না হলে আমাদের বন্ধু বান্ধব অনেক আছে, কি পচা পারবি না? পচা পারবি, আমাকে টেক্সট কর। তো বন্ধুগণ, এখনকার দিনে চাকরিজীবীদের জন্য মেয়ে পাওয়া যায় না, যারা চাকরি করে, সরকারি চাকরি বলে বিরাট ভ্যালু, কিন্তু মেয়েই পাচ্ছে না। এই সব মেয়ের আকালের দিনে এই মাল 2টা নিয়ে ঘুরে বেড়ায়। তো কিরকম ট্যালেন্ট থাকলে এরকমটা হয়? সত্যি কথা ভাই, আমরাই কোথায় পড়ে আছি। একটা কলা দুটো লেবুর পেছনে দুজন কারাকারি লাগাই দিচ্ছে, কে কার আগে খাবে। আরে আমাদের এখানে কলা ঝুলছে, অনেকের কলা নুয়ে পড়েছে, অনেকের কলা একদম তরতাজা আছে। এদিকে আসো, এখানে কি পাচ্ছ তুমি? কোনো কিচ্ছু পাবা না। না মানে সত্যি এত ভালোবাসা কোথায় থেকে আসে, এত আকৃষ্ট কোথায় থেকে আসে, কি বলবো বন্ধুগণ। এই হচ্ছে আমার দাদার কন্টেন্ট। আর এই সব কন্টেন্টের ওপরে যদি তুমি ভিডিও বানাও, তাহলে তোমার চ্যানেলে ঢুকে যাবে স্ট্রাইক। বুঝতে পারছো তো? এটা হচ্ছে বিষয়। তো এবার তোমরা বিবেচনা করে বলো, গলির গরু কি দাদা ঠিক করেছে নাকি ভুল করেছে? আমার তো মনে হয় একদমই ঠিক করেছে। এরকম কন্টেন্ট বানালে তুমি রোস্টারদের তুমি ইঙ্গিত দিচ্ছ যে আমাকে নিয়ে ভিডিও বানাও। অনেকে আছে আমাকে রিকোয়েস্ট করে যে ভিডিও বানাও, সে আমাকে চাইছে। আর বাংলার বুকে না, পুরো ওয়ার্ল্ডের বুকে রোস্টিং করলেই তুমি ভাইরাল হবা, তাছাড়া হবা না। তার মূল উদাহরণ হচ্ছে সুমি অফিসিয়াল, না মানে সুমি যে মেয়েটা, সেই মেয়েটা 7 ব্লগ করে সে ভাইরাল হয়ে গেছে। না প্রথম ভিডিও কে বানাইছিল বঙ্কাই, তারপরে হয়েছে। তো এটা হচ্ছে কথা। আরে ভাই, তোমার বিষয়ে ভিডিও বানাচ্ছে খুবই সাধারণ জিনিস। এখনকার দিনে রোস্টার মানে কি তোমাকে তার খেলাচ্ছে না, তাই না? তোমাকে রোস্টার ভিডিও বানাচ্ছে, তো সামথিং একটা বিষয় এত গাঢ় করে দেখার কি আছে? একটা মানুষের 4 থেকে 5 বছরের চ্যানেল, খাটাখাটনি চ্যানেল, তুমিও যে একজন ক্রিয়েটার, নাকি ক্রিয়েটার হিসাবে ক্রিয়েটারদের এই জিনিসটা যদি তুমি না বোঝো, তাহলে তো তোমার ভিতর মানুষত্ব বোধটাই নাই। আরে ভাই, যদি মা বাবার বিষয় নিয়ে কোনো কথা বলে থাকে, নিজেদের মধ্যে কথোপকথন বলে জিনিসটাকে এখানে মিটিয়ে ফেলো। কেন দরকার ভাই এরকম করার? আমার তো মনে হয় এগুলো একদম ফালতু একটা বিষয়। আর তুমি একজন ক্রিয়েটার হয়ে এটা করাটা একদমই বেকারত্বের বিষয়। আর রোস্টার টাইপের ভিডিওগুলোতে তুমি দেখো, তুমি জানো, তুমি যেহেতু একজন ক্রিয়েটার, এটা হচ্ছে মূল ভূখণ্ডের বিষয়, ঠিক আছে? চলো বন্ধু, অনেক কথা বলেছি, এবার তোমরাই বলো যে আমি ভিডিওটা ঠিক করেছি কিনা করিনি। আর দাদা, গলির গরু দাদা, আমি ভিডিও বানিয়ে দিয়েছি, আশা করি হয়তো খুবই ভালো লাগবে তোমার। আর এবং দাদা তোমাকেও বলছি যে প্রীতম দা, স্ট্রাইকটা তুলে নিও। যেহেতু অনেক পরিশ্রম করে একটা চ্যানেল দাঁড় করানো হয়, অনেক পরিশ্রম করে একটা চ্যানেলকে গ্রো করানো হয়, তো তারপরে সেই চ্যানেলটা যদি হঠাৎ করে চলে যায়, তাহলে যে কোনো মানুষেরই একটা মানসিক ভারসাম্যহীন ঠিক থাকতে পারে না, যেরকমটা আমার মনে হয়। তো এটা হচ্ছে বিষয়। স্ট্রাইক করেছো, ঠিক আছে, তুলে দিও, নিজেদের মধ্যে কথোপকথন বলো, জিনিসগুলো ঠিকঠাক করে মিটিয়ে ফেলো। আরে ভাই, কদিনের জন্য পৃথিবীতে এসছো, এত গ্যাঞ্জাম গুঞ্জাম রেখে লাভ নেই। আজ আছো কাল নেই, ঠিক আছে? আছো, পয়সা ইনকাম করো, জীবনটাকে ঠিকঠাক করে বাঁচো, আর এরকম ভিডিও বানাও যাতে আমরা কন্টেন্ট খুঁজতে পারি, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে কেমন। তো ভালো থাকবেন সবাই, আজকে আমাদের এখানে শেষ করছি। এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো করে ফেলো, যেহেতু অনেক ধরনের ভিডিও এখানে আসতে চলেছে। আরেকটা কথা, দাদা হয়তো আমার চ্যানেলটা খুবই ছোট, বাট আমার থেকে যতটা আমি পেরেছি ততটা বলেছি।
বাকিটা হয়তো তোমাদের না হয় প্রীতমদার হাতেই সবকিছু। চলো দেখা হচ্ছে কালকে, খেলা হবে। আজকে খেলা হয়ে গেছে, এখনো সাবস্ক্রাইব না করলে করে ফেলো, কেউ গায়ে মাখবেন না, হালকা মধ্যে শুয়ে পড়ো। রাত্রি বাজে এখন 2টো, আমি এখন এডিট করতে বসি। নমস্কার, বাই।